স্বপ্নপূরণের দেশ যুক্তরাষ্ট্র এখন বিভীষিকাময় হয়ে উঠেছে অভিবাসীদের জন্য। শত শত বছর আগে যারা অভিবাসী হয়ে এসেছেন এই ভূমিতে, তারাই এখন চরম বিরোধিতা করছেন নতুনদের। The golden age of America begins right now. ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এই কয়দিনে হাজার হাজার মানুষ আটক হয়েছেন। বলা হচ্ছে তাদের বসবাসের বৈধ কাগজপত্র নেই। এ নিয়ে কপালে চিন্তার ভাঁজ তো রয়েছেই, তার মধ্যে আরেক মাথা ব্যথা জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ। যদিও আইনি জটিলতায় পড়েছে সেটি, কিন্তু এর শেষ দেখে ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও তার ডেপুটি। মনে হয় না এত সহজ হবে জিনিসটা, কারণ এটা অনেক দিন ধরে এটা কার্যত আছে। সো হুট করে এইভাবে কংগ্রেসরা তো এগুলা পাস করাতে পারবে না। বিরোধী ডেমোক্রেটিক পার্টি বলছে স্পষ্টত এটি সংবিধানের 14 সংশোধনীর লঙ্ঘন। প্রায় 157 বছর ধরে মার্কিন ইতিহাস ও সংবিধানের অংশ যে অধিকার সুপ্রিম কোর্ট অক্ষুণ্ণ রেখেছে, যা তা চাইলেই প্রেসিডেন্ট কলমের খোঁচায় বাতিল করতে পারেন না। মানবাধিকার সংগঠনগুলো আছে তারা কিন্তু ইতিমধ্যে কথা বলা শুরু করছে, এবং আমরা যদি দেখি যে অলরেডি যে নির্বাহী আদেশটা জারি করা হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে আদালতে, এবং আদালত ইতিমধ্যে স্থগিতাদেশ দিচ্ছে। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকর হওয়ার কথা, যদিও বিশ্লেষকরা বলছেন এই বিষয়টি হতে পারে দ্বিতীয় মেয়াদে সর্বোচ্চ আদালতের সঙ্গে প্রেসিডেন্টের বড় আকারের আইনি লড়াই। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যে সুযোগ ছিল তা আর থাকছে না। একদিকে এই সমস্যা, অন্যদিকে অভিবাসন প্রক্রিয়ার শক্ত করার যে কার্যক্রম শুরু হয়েছে তাতে আরও কঠিন হয়ে পড়ছে এদেশে বসবাস, যাতে অভিবাসীদের সংকট আরও বাড়ল। যুক্তরাষ্ট্র থেকে সৈয়দ ইফতেখার,